আচ্ছা, আপনাদের জানার সুবিধার্থে বলে থাকি, জুলাই আন্দোলনের সময় আমি নিজেও অনেক ছিলাম এখানে। আমরা নিজেও অনেক লেখালেখি করেছি, বা যখন আমাদের ক্লাসেরই কোনো সহপাঠী, আমি তো নিজে আসতে পারি নাই, তো আমার কোনো সহপাঠী যখন মার খেয়ে হয়তো বাসায় ফিরেছে, আমরাও ওভাবে প্রতিবাদ করেছি। এবং শুরু থেকে এটা বলা ছিল যে আদিবাসী কোটা কখনো এই কোটা আন্দোলনের সাথে কন্ট্রাডিক্টরি ছিল না। আমরা এটা বারবার বলে এসেছি যে আপনি যদি একটা জায়গায় যদি আপনি সমতলে আপনি যেরকম শিক্ষা ব্যবস্থার যেরকম মান উন্নয়ন করতেছেন, আপনি ওই মান যদি আপনি পাহাড়ে ওই একটা জায়গায় যদি না দিতে পারেন, তাহলে আপনার অবশ্যই বিশেষ একটা ব্যবস্থা করতে হবে, যাতে আপনি ওই পিছিয়ে পড়া মানুষজনকে দেশের বাকি অন্যান্য সবার সাথে তুলে আনতে পারেন, প্রতিনিধিত্ব যাতে থাকে। তো এইখান থেকে আমরা বলতে চাই যে এখানে জুলাইয়ের পরে যে আমাদের যে 1% কোটা রাখা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে, কিন্তু 1% কোটা আমাদের সংখ্যার তুলনায় একদমই অপ্রতুল। এজন্য আমরা চাচ্ছি এটা 5% করে, যাতে আমাদের সংখ্যাটাকে আরও বাড়িয়ে এনে আমাদের প্রতিনিধিত্ব যাতে সুস্পষ্ট করা যায়। না, অবশ্যই সাংঘর্ষিক না, যেটা শুরু থেকে ছিল, আন্দোলনের সময়েও ছিল যে আমাদের কোটা কখনোই সাংঘর্ষিক ছিল না এবং এখনও না। কারণ আমরা যতদিন পর্যন্ত না একটা সমতার পরিবেশ একটা না তৈরি করতে পারছি, ততদিন পর্যন্ত আমরা চাচ্ছি যে কোটা ব্যবস্থা যাতে থাকুক এবং একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকুক এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এখন আপনাকে এটা ভাবতে হবে যে জাস্ট কোটার ক্ষেত্রে যেটা সবসময় বলা হয় যে ওরা তো কোনো মতে পাস করে হয়তো এসেছে, কিন্তু কোটা